আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এডি স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো আপনাদের সামনে আজকে তুলে ধরবো আমরা কিভাবে ফটোশপের সকল টুলস ব্যবহার শিখব। তা আজকে আমাদের মেন টপিক হচ্ছে টুলবারে যাব। টুলবারে যাওয়ার পরে এই যে একটা টুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এটার উপরে যখন আপনি সিলেক্ট করবেন, ধরুন আমি এটার উপরে সিলেক্ট করছি, তখন এটার নাম আসবে কুইক সিলেকশন টুল। এরপরে এটা মাউসের লেফট সাইডে ক্লিক করবেন। আরেকটা দেখবেন ম্যাজিক ওয়ান্ড টুল। এই টুল দিয়ে আমরা কীভাবে শর্টকাটে কাজ করব। তো আমরা যেটার মধ্যে কাজ করব ওটা নিয়ে আসতে হবে। তো আমরা প্রথম ফাইভে যাব। ফাইভে যাওয়ার পরে ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে আমরা এই যে এটার মধ্যে আমরা কিছু কীভাবে কাজ করবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। তো ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে এটা আমরা ধরেন এটার মধ্যে আপনি শর্টকাটে একটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন। তো আপনি ধরেন আমার এই আমের কালারটা কিন্তু অন্য কালার দিব, আবার এটা কিন্তু অন্য কালার দিব, তো চেঞ্জ করে দিব। তো সেক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুল এটা কিন্তু আমাদের প্রয়োজন পড়ে। ধরেন আমি এখানে ডাউন ক্লিক করলাম, এটা একটা কপি করলাম। তো কপি করে এটা হাইড করে দিলাম। এই চোখের মতন এটার মধ্যে যদি দেন এটা হাইড হয়ে যাবে। তো এখানে এখানে হচ্ছে আমি একটা ম্যাজিক ওয়ান টু দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে কিন্তু পুরোটা ধরে গেছে। তা আমি এই অংশটুকুর মধ্যে ধরবো। তো কীভাবে ধরবো, উপরে একটা দেখবেন, উপরে একটা অংশ আছে, এটা হচ্ছে টলারেন্স। আমি যদি বাড়িয়ে দিই কিন্তু পুরোটা ধরে যাবে, আর যদি কমিয়ে দিই শুয়ে এই অংশটুকু ধরবে। তো কতটুকুর মধ্যে আপনার জিনিসটা হচ্ছে সেটা আপনি খেয়াল করবেন। আমি 10% দিলাম। আমি এখানে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন এখন শুধু এখানে সিলেক্ট করছে। আমি যদি ধরেন 20% দিই, 20% দিলে এখানে একদম সম্পূর্ণ সুন্দরভাবে ধরা হয়েছে। এই দেখেন। আমরা যদি এটার মধ্যে অন্য কালার দিতে চাই, এই যে নিচে অ্যাডজাস্টমেন্ট একটা লেয়ার আছে, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে সলিড কালারে যাবেন। এটা ধরেন আপনি আমের কালার যদি এইভাবে আপনি দিতে চান, হ্যাঁ দিতে পারেন। আর এটা যদি পাকনা দিতে চান সেটা দিতে পারেন। এই এটা পাকনা, হ্যাঁ আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। এরপর দিবেন এই যে এই কালারটা যদি আমরা ধরতে চাই, সেই ক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে কি লেয়ার বাগ আছে, আমরা যে কালারটা করছি সেটা কিন্তু লেয়ার আলাদা, আবার নিচে যেটা করবো সেটা কিন্তু আলাদা। তো সেক্ষেত্রে আমাদের এখানে সিলেক্ট থাকতে হবে, না হলে ধরা যাবে না। অ্যাডজাস্টমেন্ট লেয়ার সলিড কালার, এটা কিন্তু অতিরিক্ত পাকা, একদম টকটকে। আমাদের আবার এই যে লেয়ারটা যেতে হবে। তা আমরা যদি এখানে অন্য কালার দিতে চাই এটার মধ্যে, তো সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে দিব। এটা মাঝখানে যদি অন্য কালার দিতে চান সেটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিবেন, সমস্যা নেই। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই জিনিসটা করতেছি। তা আমরা সাপোজ ধরেন আমরা এই পাতাটা কিন্তু সিলেক্ট করব। তো এখানে সিলেক্ট করব উপরেরটার মতো অংশ। তো এখানে যদি আমরা টলারেন্স বাড়িয়ে দিই পুরোটা ধরবে। এই যে ধরেন আমরা 40% করে দিলাম। তো সেক্ষেত্রে এটা কিন্তু একটু ডিপ বেশি, তো ডিপের কারণে একটু কম ধরতেছে। তো সেক্ষেত্রে আমরা যদি এখানে 80% করে দিই, 80% করার পর দেখতেছেন এটা সহ এই পুরোটা ধরা হয়েছে। তো আপনি যদি এই পুরোটার মধ্যে কালার চেঞ্জ করতে চান সেই ক্ষেত্রে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। এই
এই কচি পাতা দিতে পারেন। এটা লাইট করে দিলে, এটা ডিপ করে দিলে একদম কচি ইয়া হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আপনারা যদি না বুঝে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা আমাকে কমেন্ট করে জানাবেন। আপনি যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আপনি যদি না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন।